কিছু সংখ্যক মহিলা আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা এমন কাজকর্ম করছেন না যাদের জন্য এই যে ভালো মহিলারা আছেন তাদের কিন্তু ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছে। এবং ফেমিনিস্ট যারা আক্ষরিক অর্থে ভালো কাজ করেন, হয়তো ভালো লেখালেখি করেন, হয়তো সমাজের অন্য দিকটাকে উজ্জ্বল করে তুলতে চান, তাদেরকেও না লোকে ভুল বুঝছেন। এটা খুব দুঃখের, এর থেকে লজ্জার আর কিছু। আপনারা এমন কিছু কাজকর্ম করেন, এমন কথাবার্তা বলেন, কোন দিন হয়তো বলা যায় না আপনার বাড়ির বাবা, ভাই, ছেলে, স্বামী, দাদা কারুর জন্য আমাদের কাছে চলে আসতে হলো, সে আমরা সেরকম ভাবেই সাদরেই আপনাদেরকে গ্রহণ করব, এটা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু আপনাদের এই কাজগুলো না বড্ড খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে আপনাদেরই যারা স্বজাতি নারী জাতি তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ এই যে আজকে ফলস মামলা, মিথ্যাচার, এই যা কিছু, যার ফলে বহু মেয়ে যাদের সঙ্গে অত্যাচার হচ্ছে তাদেরটা লোকে মিথ্যে ভাবছেন, তাদেরকে লোকে বিশ্বাস করতে পারছেন না। আমার কাছে অনেক মেয়ে ফোন করেন যে দিদি আপনার কথা শুনলে মনে হয় আপনাকে বলা যায়। আমি বললাম ভাই আমি তো খুব বেশি হেল্প করতে পারবো না, বড় যে রোম্যান্স কমিশনের নাম্বারটা দিতে পারি বা কিছু মহিলা এনজিওকে আমিও চিনি তাদের নাম্বার দেবো। তো তাদের কথা শুনলে না খুব খারাপ লাগে, মনে হয় তারা সত্যি টর্চার, কিন্তু বেশি কিছু করতে পারি না। কিন্তু এই মেয়েগুলোর কথা ভাবুন তো, আমার না হয় মনে হচ্ছে ওনাদের কথা শুনে যে হ্যাঁ ওরা সত্যিই টর্চার, কিন্তু বহু লোক তো এদের আমাকে আমার সময় আমার ছেলেরাও বলে যে দিদি শুনছো বটে, তবে বলা যায় না, এরাও কিন্তু হতে পারে মিথ্যে কথা বলছে। এইখানে নামিয়ে এনেছেন আপনারা তাদেরকে আছে, কিন্তু মেয়েগুলোর জন্য আমার খারাপ লাগে। কিন্তু আমি সব মেয়েকে একটা উপদেশ দিই, প্লিজ নিজেদেরকে এডুকেটেড করুন, নিজেরা ফিনান্সিয়ালি এম্পাওয়ার্ড হন, নিজেদের যেটা দরকার নিজেরা সেটা রোজগার করার চেষ্টা করুন, অর্জন করার চেষ্টা করুন। নিজেরা ফিনান্সিয়ালি সবকিছু এম্পাওয়ার্ড হয়ে নিজেদের লাক্সারিয়াস লাইফস্টাইলটা নিজেদের পয়সায় রোজগার চেষ্টা করুন। তারপরে কম্পানিয়নশিপের জন্য একজনের সঙ্গে রিলেশনশিপ স্থাপন করুন। প্লিজ অন্যের ঘাড়ে বসে অন্যকে এটিএম মেশিন তৈরি করে সেইভাবে কিন্তু চেষ্টা করবেন না কোনো সম্পর্ক তৈরি করার। সেই সম্পর্ক কোনোদিন স্থায়ী হতে পারে। আগে নিজেরা এম্পাওয়ার্ড হন ফিনান্সিয়ালি, নিজেরা শিক্ষিত হন, নিজের পয়সায় চলতে শিখুন, নিজের পয়সায় সব অর্জন করুন, তার আনন্দই আলাদা। সবটুকু নিজে তৈরি করুন, তারপরে কারুর সঙ্গে নিশ্চয়ই সম্পর্কে যান, দেখবেন সেই সম্পর্ক অনেক মধুর হবে। এবং ভাবুন যে প্রয়োজনে অপ্রয়োজনে তার পাশে দাঁড়াবো, তার আজকে দরকার হলে অর্থনৈতিক সাহায্য দরকার হলে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, সেই সম্পর্কের দামই আলাদা। দেখবেন তিনিও আপনাকে এতটা শ্রদ্ধা করবেন, এতটা ভালোবাসবেন, আপনি ভাবতেই পাচ্ছেন না, আপনি না তো কি হবে বলুন তো। আপনার পাশের বাড়ির ছেলেটি হয়তো ইঞ্জিনিয়ারিং পাশ করে সারাদিন খেটে পিটে 8,000 টাকা রোজগার করেন, আর তার পাশের বাড়ির মেয়েটি হায়ার সেকেন্ডারিও পাশ করতে পারেনি, কিন্তু এটি সরকারি চাকুরি ছেলেকে বিয়ে করেছে, তারপরে 1 বছর বাদে ফিরে এসেছে যে কোনো ঝামেলা করে, তারপরে মেনটেন্যান্সের মামলা করে 18,000 টাকা মাসে মেনটেন্যান্স নিয়ে সেই পয়সায় সারাদিন রিল বানাচ্ছে আর সাজার জিনিস কিনে খুঁজে আরো 5 জনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তা আপনাদের কাছে কি মনে হয় কে বেশি সম্মানের যোগ্য? এরকম উদাহরণ তো ঘরে ঘরে ছড়িয়ে আছে। আপনি কোনটা হতে চাইবেন? এরকম অনেক মেয়েও আছেন যারা কিন্তু উদয়স্ত পরিশ্রম করে হয়তো 10,000 টাকাই রোজগার করছেন, কিন্তু তার মধ্যে যে সম্মান এটা কিন্তু 18,000 টাকার মধ্যে নেই। এটা আপনাদের বুঝতে হবে। আমাদের সমাজে ছোটবেলার থেকে বুড়ো বয়স অবধি ছেলেরা খালি গায়ে থাকে এবং বেশ বড় বয়স অবধি ছেলেদেরকে একদম পুরো নেকেট করে রাখা হয়। কেউ যাচ্ছে আসছে প্রাইভেট পার্টে হাত দিয়ে দিচ্ছে, এটা খেলা তো আমাদের বেশিরভাগ বাচ্চা ছেলের এই অভিজ্ঞতা আছে। এবং দেখবেন এই জন্য ছেলেরা না একটু যেই বড় হয়ে উঠছে তাকে প্যান্ট পরানো থাকলেও সে না প্রাইভেট পার্টটা ঢেকে রাখে হাত দিয়ে, কারণ ওর যে ছোটবেলার অভিজ্ঞতা, ও প্রাইভেট পার্টের লোকে হাত দিয়ে দিয়েছে, ওনা লজ্জা পায়, ওইখানটা হাত দিয়ে ঢেকে রাখে। এটা খেয়াল করে দেখবেন, আজও হয়তো বহু বাচ্চারা এটা করে এবং তাকে বেশ বড় বয়স অবধি তার মা নিয়ে গিয়ে নেকেট করে স্নান করিয়ে দিচ্ছে। কিন্তু মেয়েরা একটু বড় হলেই তাদেরকে জামা কাপড় পরানো হচ্ছে। আমি খারাপ বলছি না সেটা, তো ছেলেদের সঙ্গে এই রেওয়াজটাই আমাদের দেশে তো তৈরি হয়নি, বিদেশের কথা আমি জানি না, এদেশে তো এই রেওয়াজটাই নেই। এবং অনেকে আবার ছেলেরা যদি বলে না যে আমরা গেঞ্জি পরে থাকবো, বলে বাবা তুই আর মেয়েদের মতো বেশি জামা কাপড় পরে ভাব দেখাচ্ছিস, এরকম এই হচ্ছে আমাদের দেশের কনসেপ্ট। অনেক ছেলে আছে তো সে একটু ভদ্রসভ্য ওরম ভাবে থাকতে চায়, তখনই কিন্তু শুনতে হবে তাকে, আমি লিখে দিলাম বাবা তুই এবার বেশি মেয়েদের মতন জামা কাপড় পরে ঢং দেখাচ্ছিস। যেই ছেলে আলপনা দিতে পারে, যেই ছেলে হয়তো রান্না করতে ভালোবাসে, যেই ছেলে ঘর গোছাতে ভালোবাসে, অবভিয়াসলি তাকে শুনতে হবে বাবা তোমার ছেলের আবার যত মেয়েদের মেয়েলি পানা, যত মেয়েদের মতন জিনিস। সবচেয়ে লজ্জার এবং কি বলবো মানে অবাক হওয়ার বিষয়, ভারতবর্ষের এই তো পেরিয়ে এলাম তার জন্মদিন 8ই ডিসেম্বর, ভারতবর্ষের নৃত্যের দেবতা উদয় শঙ্কর, গুরু কেলুচরণ মহাপাত্র, গুরু বীরজু মহারাজ, আরো রাজা রেড্ডি যতজন আছেন সবাই পুরুষ মানুষ। ভারতের নৃত্যকে যারা বিশ্বের দরবারে নিয়ে গেলেন সবাই পুরুষ, এবং পৃথিবীরও সেরা নৃত্যশিল্পী। কিসের লিঙ্গ ভাগ করছি আমরা, যে এই নৃত্যর দেবতারাই সব ভারতবর্ষের পুরুষ মানুষ, যারা ভারতবর্ষের নৃত্যকে নিয়ে গেলেন দরবারে। কিন্তু সাধারণ ছেলেরা নাচ করতে চাইলেই তখন গন্ডগোল। আমার কাছে, আমি তো যেহেতু এই পুরুষ অধিকার নিয়ে কাজ করি বলে মানে বাংলার প্রায় বহু নামী পুরুষ নৃত্যশিল্পীর সঙ্গে আমার পরিচয়। ওরা আমার গণেশ পুজোয় এসে গণেশ বন্দনা সব তো ওরাই করে, ওদের সমস্ত অনুষ্ঠানে আমি যাই, মানে তারা তো একদম দারুণ মানে নৃত্যশিল্পী, তাদের স্কুলের সমস্ত কি ফাংশন। কিন্তু আমার খুব খারাপ লাগে যে মা বাবারা এগুলো বুঝে উঠতেই পারলেন না, এটা আমার খুব খারাপ লাগে। যে সমস্ত প্রফেশনই মানে কোনো প্রফেশন ছোট নয়, যে কোনো প্রফেশনে যে কেউ নাম করতে পারে। এদিকে আপনার ইকুয়ালিটির কথা বলেন, এখানেও তো আবার ইকুয়ালিটি নেই। ইভেন ছেলেরা গান গাইলেই বা কতটুকু বাবা মা ভীষণ খুশি হন, ছেলে মানে খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবে, তাহলেই খুব ভালো।